নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি শিং আলু বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল। কাতলা মাছ তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি, কিন্তু একবার এইভাবে রান্না করে দেখুন, আমার গ্যারান্টি যে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। একদম নতুনত্ব এই রেসিপিটি, একবার ট্রাই করুন। এর জন্য আমাদের দরকার কাতলা মাছ। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। দেখি বুঝছেন, বেশ ভালো সাইজের কাতলা মাছ। এবার এখানে আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো অ্যাড করছি মাছটাকে ম্যারিনেট করার জন্য। মাছের গায়ে ভালো করে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে লবণটা আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমাকে মাছটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। অন্তত 10 মিনিট আমি ম্যারিনেট করে রাখছি। এবার কড়াইতে পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি এখানে বড়িগুলোকে ভেজে নেব। এখানে এটা ভেজে নিচ্ছি। দেখুন, ভালো করে আমি ভেজে নিচ্ছি বড়িগুলোকে। ভালো করে হালকা লাল লাল করে ভেজে আমি এখানে বড়িগুলো তুলে রাখছি। এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা যে কোনো বড়ি ইউজ করতে পারেন। এবার বড়িগুলোকে ভেজে আমি ভালো করে তুলে রেখে দিচ্ছি। এটা আমাকে পরে রান্নায় ইউজ করতে হবে। কাতলা মাছের এই প্রিপারেশানটা একটু নতুন ধরনের, অন্য স্বাদের আমি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। বেশ ভালো করে কাতলা মাছগুলোকে আমাকে ভেজে নিতে হবে। একদিকটা হয়ে গেলে আমি হালকা করে উল্টে দেব, উল্টে পাল্টে দিয়ে আবার আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই মাছ রেসিপিটা খুবই অল্প মশলায় হয়ে যায় আর স্বাদটা একদম অতুলনীয়। এত কম মশলায় এত সুন্দর একটা রেসিপি না ট্রাই করলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়। মাছের ঝোল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার এটা খেতে চাইবেন। দেখুন, এবার মাছগুলোকে আমি ভেজে তুলে রাখছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, সব মাছগুলোই আমি তুলে রেখে দিচ্ছি। নেক্সট এখানে আমি ভেজে নেব হচ্ছে আলুগুলো। আমি এখানে একটা বড় মিডিয়াম সাইজের আলু নিয়েছি, সেটাকে আমি স্লাইস করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখুন, আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকেও হালকা লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু হালকা নুন আর হলুদের গুঁড়ো আমি অ্যাড করছি। দেখুন, আলুগুলোকে নিয়ে আমি ভেজে রেখে দেবো। হালকা লাল লাল করে ভাজলে পরে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, আলুগুলো করে আমি তুলে রাখছি। একই সাথে সব আলুগুলো তুলে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইতে ফোড়ন দেব, সেটা হচ্ছে 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ মতন 5 ফোড়ন অ্যাড করছি। আর এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা টমেটো। আমি এখানে বেশ বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, টমেটোটা একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেবো হিং। আমার রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু হিং। এই হিংয়ের জন্য রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো। এখানে আমি একদম ছোটো চামচে হাফ চামচের মতন হিং দিয়েছি। আর এখানে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। যে চায়ের যে চামচটা থাকে সেটা আমি হিং দিয়েছি হাফ চামচ। হলুদের গুঁড়োটা দিয়ে তারপর আমি এখানে আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কত কম মশলায় আমি রান্নাটা করছি। আর কোনো মশলা কিন্তু এখানে আমি ইউজ করছি না। দেখুন, একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে এবার আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে আবার হালকা করে কষিয়ে নিলাম। বেশ যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তারপর আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে গরম জল। কোনো মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু যখন আপনারা খাবেন বা কাউকে খাওয়াবেন, সে কিন্তু বুঝতেই পারবেন না কী কী মশলা আপনি ব্যবহার করেছেন আর আপনি খুব এত কম মশলায় রান্নাটা করেছেন। দেখুন, আমি ঢাকা দিয়ে এবার আলুটাকে সেদ্ধ হতে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার দেখুন আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এবার আমি এখানে অ্যাড করে দেবো আমার ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে খুব বেশিক্ষণ আমার কিন্তু কুক করার দরকার নেই,
দেখুন এই মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি, একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর যদি মনে হয় একটু গরম জল দেওয়া বা গ্রেভি দেওয়ার কথাও আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি আমার ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিলাম। আর যেটা এখানে অ্যাড করবো কাঁচা লঙ্কা। এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ হয়নি, তাই কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করছি। আপনারা আপনার ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা বাড়াতে বা কমাতে পারেন। দেখুন এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলাম, আমার রেসিপিটা কিন্তু একদম রেডি। এবার ধনেপাতা কুচি দিয়ে আমি সার্ভ করব। বন্ধুরা, আমার রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার রেসিপি নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেয়ে যান। আর আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।